নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমানের আরেকটি বিখ্যাত পুজো মণ্ডপে, সর্বমিলন সংঘের পুজো কমিটির দুর্গাপুজো মণ্ডপের সামনে। এখানে তৈরি হচ্ছে প্যান্ডেল, দেখব এই ক্লাবের পুজো প্রস্তুতি। তবে এনাদের পুজো বর্ধমানের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো। তোমরা যারা বাইরে থেকে আসবে আমার চ্যানেলের মাধ্যমে, তারা অবশ্যই এই প্যান্ডেলটি দেখতে মিস করো না। এবছর এনাদের ক্লাবের থিম হচ্ছে বৈষ্ণোদেবী। এইখানে রয়েছে বিভিন্ন রকম প্রপস, এগুলোই লাগবে প্যান্ডেলে। এখানে এই যে শিল্পীরা কাজ করছেন, চট দিয়েছেন, বাখারি রয়েছে, আরও অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, ওনারা সেলাই করছেন এখানে। দাদা এগুলো চট তো, এরপর আরও কাজ হবে না? আপাতত আপনারা এখন তৈরি করছেন। আচ্ছা, ওইখানেও আরও দুই ভাই তৈরি করছেন, এখানে কয়েকজন বসে রয়েছেন। এই হচ্ছেন প্যান্ডেল। এইখানেও শিল্পীরা কাজ করছেন, এখানেও তৈরি হচ্ছে প্রপস। এইখানে পড়ে রয়েছে পাটা, বাঁশ, আর ভাইরা এখানে পাটা দিয়ে বাটামের কাজ করছেন। এটা বাটাম বলে এগুলোকে, পাটা নয়। বাটামে পেরেক ঠোকা হচ্ছে, পেরেক তোলাও হচ্ছে। দাদাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গ্রাম অম্বিকা কালনা। অম্বিকা কালনা। তাহলে আপনাদের যিনি তৈরি করছেন আর কি মণ্ডপ, তিনি কি অম্বিকা কালনা থেকেই আপনারা করছেন না আপনার মালিক আলাদা? মালিক চাকদার। আচ্ছা, মালিক চাকদার। মালিকের নাম বলো। হ্যাঁ বলুন বলুন, নাম বলুন। কি মালিক আপনাদের? কোন ডেকোরেটর? অর্জুন বাবু। আর ডেকোরেটর নাম হচ্ছে ভাই ভাই। বাহ, এ তো ভাই ভাই মানে। এইখানে একটা সেট করা রয়েছে হয়তো বৃষ্টি থেকে বাঁচার জন্য, জিনিসগুলোকে রাখার জন্য। এখনও তৈরি হচ্ছে এখানে। এখানেও দুইজন শিল্পী কাজ করছেন। প্রস্তুতি এখনও প্রায় 1 মাস মতো সময় আছে। এর মধ্যে সেজে উঠবে এই সুন্দর মণ্ডপটি। এই দিক দিয়ে ঢোকার রাস্তাটা হচ্ছে এই দিকটা দিয়ে, আর এই দিকে এলে তোমরা উঠতে পারবে মন্দিরের ভেতরে, মণ্ডপের ভেতরে। সরি, মন্দির বলছি, মণ্ডপের ভেতরে। এইটা হচ্ছে প্রবেশপথ। প্রবেশপথ দিয়ে আসার পর মাঠ পেরিয়ে তোমরা এই ওপর দিয়ে ঢুকবে মণ্ডপের ভেতর। যদি আমাদের অনুমতি দেয় আমরা তোমাদের উঠে গিয়ে দেখাবো কীরকম কী প্রস্তুতি চলছে এখানে। আর এখানেও বাতা দিয়ে তৈরি হচ্ছে কিছু প্রপস। বৃষ্টিতে জল জমে রয়েছে মাঠে, তাতেও কাজের কিন্তু বিরাম নেই, কাদা হয়ে রয়েছে। তার মাঝখানেও শিল্পীরা কাজ করে যাচ্ছে। রোদ, ঝড়, জল মাথায় নিয়েই এনারা কাজ করে যাচ্ছেন। আমি পেয়ে গেছি কিছু ক্লাব সদস্যকে, যারা ঘুরিয়ে দেখাচ্ছেন আমাকে পূজা মণ্ডপ। আমি আগে দাদাদের নামগুলো জেনে নেব। দাদা আপনার নাম? অঞ্জন কুণ্ডু। দাদা আপনার নাম? শ্যামসুন্দর পাসওয়ান। আমার নাম স্যার মিঠু রাম। আচ্ছা, মিঠুদা রয়েছেন এখানে। আচ্ছা, আমরা মিঠুদাদের সঙ্গে এগিয়ে যাব। এটা সিঁড়ি তো দাদা? এই সিঁড়ির ওপর দিয়ে আমরা উঠছি। হ্যাঁ, এই সিঁড়ির ওপর দিয়ে তো দর্শকরা উঠবে। দর্শকরা উঠবে। এটা গুহার মধ্যে থাকবে। আচ্ছা, এটা গুহার মধ্যে থাকবে দাদা বলছেন। আচ্ছা আচ্ছা, সিঁড়ি উঠছি। এই সিঁড়ি উঠে 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 আমরা এই জায়গাটা, আমাদের 4টে মূর্তি থাকবে, মা দুর্গার মূর্তি থাকবে এই জায়গাটাতে। এই আচ্ছা, এই জায়গায় মূর্তি থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একতলা হলো, এটা হচ্ছে প্রায় দোতলা। এটা দোতলা। এখানেও কিছু প্রপস থাকবে। আচ্ছা, এইখান থেকে মাতা বৈষ্ণোদেবীকে দর্শন হবে। এখনো কাজ চলছে পুরো দমে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু 3তলা। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ফ্লোর, একটু উপরে উঠতে হবে। বয়স্ক মানুষের একটু অসুবিধা হতে পারে। কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। এখানে মাতা বৈষ্ণোদেবীর দর্শন হবে। আচ্ছা, এইখান থেকে প্লেস করে এখান থেকে নেমে মা আমাদের মণ্ডপ দর্শন করবেন। আচ্ছা, এই দিকটা দিয়ে আবার নেমে যাওয়ার রাস্তা করে রাস্তা আছে। আচ্ছা, এটা দিয়ে নেমে যাচ্ছে দিয়ে আমরা, এইটা হচ্ছে মূল মণ্ডপ। ওইটা পাহাড় পাশে থাকবে, ওইদিকে ঝর্ণা ভাঙা থাকবে। আচ্ছা, দাদা বলছেন ঝর্ণা থাকবে, সব কিছু থাকবে। এতকালে উপর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগবে। দেখো, এখান থেকে চারধারটা দেখিয়ে দিচ্ছি।
এবারের পুজো আপনাদের কত বছরের পড়লো? এইবারে আমাদের পুজো দাদা 68 বছরে। 68 বছর। এবছরের থিমটা কি? এই বছর থিম দাদা আমাদের ক্লাবের থেকে 2008 সালে একবার হয়েছিল মাতা বৈষ্ণোদেবী। সে বছরে গোটা বর্ধমান শহরবাসীর কাছ থেকে আমরা এত ভালোবাসা এবং এত ওনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম যে আমরা প্যান্ডেল আরও 2 দিন এক্সট্রা রাখতে বাধ্য হয়েছিলাম। তো সেই কথা মাথা রেখে এবছর আমরা আবার এই যেহেতু আমরা অনেক বড় জায়গা পেয়েছি মাঠের মধ্যে, এবছর আমরা সেই থিমটাই করছি মাতা বৈষ্ণোদেবী। আচ্ছা, আপনাদের এবছর প্যান্ডেল কে করছেন? আমাদের নদিয়া থেকে এসেছেন অর্জুন বাবু। আর থিম কে করছেন এবারে? থিম শিল্পী এসেছেন ইউপি থেকে, অর্জুন বাবু নিয়ে এসেছেন। আচ্ছা, আপনাদের প্রতিমা এবছর সর্বমিলন সংঘের প্রতিমাকে নির্মাণ করছেন? দেখুন, প্রতি বছরই আমাদের করেন বাপি পাল, উনি প্রতি বছরই করেন, এবছর উনিই করছেন। মানে বর্ধমানেরই শিল্পী? বর্ধমানের শিল্পী, এবং এবছর আমাদের থিম রয়েছে মাতা বৈষ্ণোদেবী। সে তার সঙ্গে অনুসরণ করে, সেই থিম অনুসরণ করে এবারে প্রতিমা সেইভাবেই হচ্ছে। এবছর আপনাদের পুজোর বাজেট কত করেছেন? দেখুন কত ধরেছেন এবার? এবারে তো আশা করছি যেভাবে যাচ্ছে 75 ক্রস করে যাবে, কারণ মোটামুটি আমরা যেটা ভেবেছিলাম যে 70-র মধ্যে ঠিক হয়ে যাবে, বাট মাননীয় বিধায়ক মহাশয় ওনার সেই অনুরোধ যে কার্নিভাল এবছরও করতে হবে, আমাদের আরও 5 লাখ টাকা অ্যাড করলে নিয়ার অ্যাবাউট 75 to 80 লাখ। আচ্ছা, পুজোর আপনাদের উদ্বোধন কবে? দেখুন, এটা তো নির্ভর করছে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন থেকে এই কবে বড় বড় পুজোগুলো ওপেনিংয়ের বিষয় থাকে, কারণ অনেকটা ম্যানেজের ব্যাপার থাকে প্রশাসন লেভেল থেকে। তো আমরা যেটুকু টেন্টেটিভ ডেট দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে মোটামুটি 4র্থ দিন ধরে চলবে। উদ্বোধন করবেন কে আপনাদের? এখনো পর্যন্ত আমাদের মাননীয় বিধায়ক মহাশয় সবসময় তো সঙ্গে থাকেনি, তার সঙ্গে আলাদা কাউকে এখনো সেইভাবে ভেবে উঠিনি, তবে নিশ্চয়ই কেউ না কেউ আমাদের থাকে, এবছরও থাকে। সারপ্রাইজ হতে পারে মেবি। আর আপনাদের লোকেশনটা যদি একটু আমার দর্শকদের কাছে একটু শেয়ার করে দেন আপনাদের পূজা মণ্ডপ। দীর্ঘ 4 বছর সর্বমিলন সংঘ মাঠে বড় পুজো আমরা করছি। আশা করছি এবছরে আমাদের প্রতিবেশী 2-4 জন ক্লাব যারা বড় পুজো করতেন, কিছু প্রবলেমের জন্য তারা হয়তো এইবারে ছোট পুজো করতে বাধ্য হয়েছে, সেটা এই জায়গার বিশেষে হোক অন্য বিশেষে হোক। তো এই বছরে আমরা যেইভাবে বড় পুজো করছি মাঠের মধ্যে, আশা করছি যে এবারে মানুষের ঢল প্রচুর নামবে। গত বছরও প্রচুর ঢল ছিল, আমরা একা সামলে উঠতে পারি না, প্রশাসন লেভেল থেকে প্রচুর হেল্প থাকে, তার আগের বছরও ছিল। তো লোকেশনটা আপনি যেহেতু জানতে চাইলেন আমি আরেকবার বলে দিচ্ছি। আশা খুব সহজ উপায়, আমি যদি দক্ষিণ দামোদর পাড় থেকে আসি তাহলে আমাদের ডিবিসি মোড় বা পালা শ্রীরামপুরের মোড় থেকে সোজা এলেই চলবে। আমাদের শহরবাসীর জন্য যেটা হচ্ছে পুলিশ লাইন দিয়ে ঢুকলেও হবে, অথবা ডিবিসি মোড় দিয়ে। আর আশা করছি আজকের দিনে গোটা বর্ধমান শহরবাসী নয়, শহরাঞ্চলের প্রত্যেকে সর্বমিলন সংঘ নামটা সর্বমুখী আছে। আপনার নামটা দাদা? আমার নাম মিঠুন মজুমদার। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো সর্বমিলন সংঘের? যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক দিও, আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।